ডাকে উচ্চই স্বরে কোথায় বাছা রাম কানু কোথায় বাছা রাম কানু কতক্ষণ বদন দেখি নাই বা আয়াই বাছা রাম কানু কতক্ষণ বদন দেখি নাই গো আয় বাছা রাম কানু। বাবা ডাকছেন, পিতার কণ্ঠধ্বনি শুনে সন্তান কি আর দূরে রইতে পারে মাগো? যেই শুনতে পেয়েছেন আসছেন, হ্যাঁ ধেয়ে এলো রাম কৃষ্ণ নন্দের বচনে গো রাম কৃষ্ণ নন্দের বচনে গো গাভী দুহ নিতে যাব চল রে বাথানে আর গভীর নিতে যাব চল রে মাথানে। নন্দ মহারাজ যাচ্ছেন, বলরাম ও কানাই ছুটতে ছুটতে আসছেন, এসে দাঁড়িয়েছে বাবা আমাদেরকে ডাকলে। নন্দ মহারাজ বলছে, হ্যাঁ রে বাবা এখানে এসে দাঁড়া, সারাটা রাত্রি গেল তোদের বদনটা একবারও দেখলাম না। শোন বাবা আমরা জাতিতে কি নন্দ মহারাজরা কি বাবা জাতিতে ঘোষ। ঘোষ কেন? প্রত্যেকটা মানে বর্ণে যার যার যে গোত্র সেই অনুযায়ী একটা করে জাতকর্ম আছে। তাহলে ঘোষ যারা এদের জাতকর্ম কি দুটি, একটা হলো গো দহন আর একটা হলো গো পালন, মানে গরু পালন করা। তা মহারাজ বলছে বাবা গো পালনটা তো তোরা গরুর পিছনে ছুটতে ছুটতে ছোটোবেলা থেকে বড় হচ্ছে গরুর পিছনে ছুটতে ছুটতে, তাই গো পালনটা তোদেরকে শেখাতে হবে না, কিন্তু গো দহনটা শেখাতে হবে। চল আমি তোদেরকে নিয়ে যাব শেখাতে। বলরাম তুই তো খুব সুঠাম দেহের অধিকারী, তাই তোকে একটা কিছু দেব, তুই এদিকে আয়। বলরাম এসে দাঁড়িয়েছে, দাও আমাকে কিছু একটা দাও। এবার ওই যে দুগ্ধ রাখার যে ভাণ্ডটা একটু খেয়াল করে শোনো মা, খুব মধুর লীলা, সকালবেলা একটু মন দিয়ে শোনো। ওই যে দুগ্ধের যে ভাণ্ড, দুধ রাখার যে পাত্রটা, পায়ে প্রণাম করো না মা, ওইদিকে ওইদিকে ভগবানকে প্রণাম করো, ভগবানকে প্রণাম করে চলে যাবে। আশীর্বাদ করবেন যে মনোবাঞ্ছায় দান করলেন বস্ত্র, দক্ষিণা, ফল এবং শ্রীমদ্ ভগবদ গীতা। যে মনোবাঞ্ছায় দান করেছেন ভগবান যেন তার মনোবাঞ্ছা পূর্ণ করেন। এমনি করে গীতার জ্ঞান হৃদয়ে ধারণ করে যেন অন্তিমকালে জয় গীতা বলতে পারেন। সবাই আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি। হ্যাঁ গীতা দিয়ে কেউ যেন পায়ে প্রণাম করো না, তাহলে কিন্তু অপরাধী হয়ে যাবে। এটা অজানা, তাই জেনে নাও ভুল ক্ষমা হয়, কিন্তু জানার পরে যেন কেউ ভুল করো না, তাহলে ওটা অপরাধ হয়ে যাবে। হরিবল। তাহলে দেখো নন্দ মহারাজ ডাকছেন, বলরাম তুই কি নিবি জানিস? এদিকে ছুটে এসেছে, এই নে দুধের ভাণ্ডটা বলরামকে দিয়েছে। ভালো করে এই জায়গাটা বাবা, রাম নেবে দোহন ভাণ্ড, দহন ভণ্ড কানু ছোট্ট নন্দন গোপাল এবার দাদাকে দিয়েছে, আমাকে দেয়নি।